ফ্লোরিডায় লিমনের জানাজা আজ, মরদেহ ঢাকা পৌঁছাবে ৪ মে। ঝিনুকের খোলসে ট্রাম্পকে হত্যার হুমকি, ছবি পোস্ট করে আদালতে সাবেক এফবিআই প্রধান। ভারতের কি তাহলে ইরানের চাবাহার বন্দর নিয়ন্ত্রণের স্বপ্ন শেষ? সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ দেখছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হয় জানাজা। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার স্থানীয় সময়ে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠিত হয়েছে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় ISTBA। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টির মৃতদেহ এখনও শনাক্ত হয়নি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এফবিআই সাবেক পরিচালক জেমস কোমি গতকাল বুধবার দেশটির একটি ফেডারেল আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ভার্জিনিয়ার স্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির হন তিনি। উত্তর ক্যারোলাইনার একটি সৈকতে শামুক ঝিনুক দিয়ে বিশেষ সংকেত তৈরির মাধ্যমে ট্রাম্পকে ওই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গতকাল সংক্ষিপ্ত শুনানির পর বিচারক উইলিয়াম ফিটসপ্যাট্রিক কোনো শর্ত ছাড়াই কোমিকে আদালত ত্যাগের অনুমতি দেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর FBI সাবেক পরিচালক জেমস কোমি গতকাল বুধবার দেশটির একটি ফেডারেল আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ভার্জিনিয়ার স্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির হন তিনি। উত্তর ক্যারোলাইনার একটি সৈকতে শামুক ঝিনুক দিয়ে বিশেষ সংকেত তৈরির মাধ্যমে ট্রাম্পকে ওই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গতকাল সংক্ষিপ্ত শুনানির পর বিচারক উইলিয়াম ফিটসপ্যাট্রিক কোনো শর্ত ছাড়াই কোমিকে আদালত ত্যাগের অনুমতি দেন। গত বছরও বিচার বিভাগ কোমির বিরুদ্ধে একটি মামলা করার চেষ্টা করেছিল, তবে সেই সময়েও তার জামিনের কোনো শর্ত দেওয়া হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত মামলাগুলোর গতি বাড়িয়েছেন। গত মঙ্গলবার কোমির বিরুদ্ধে নতুন এই অভিযোগপত্র দাখিল করা হয়। ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার যে দাবি প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করে আসছিলেন, এ মামলা তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প মনে করেন বিচার ব্যবস্থাকে তার বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে কোমি অন্যতম প্রধান ব্যক্তি। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক আবারও এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এবারের কারণ ইরানের চাবাহার বন্দরে নয়াদিল্লির ১ দশক ধরে করা বিনিয়োগ। নিজের সম্প্রসারিত প্রতিবেশী অঞ্চলে যোগাযোগ স্থাপনে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী এই প্রকল্পটি এখন কার্যত এক কানাগলির মুখে এসে দাঁড়িয়েছে। গত রোববার এই প্রকল্পের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বৃদ্ধি করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চারদিকে স্থলবেষ্টিত আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে একটি বাণিজ্য ও ট্রানজিট করিডোর গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আশার কেন্দ্রবিন্দু ছিল এই বন্দর। তাহলে ভারতের চাবাহার স্বপ্ন কি এখন শেষ?
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক আবারও এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এবারের কারণ ইরানের চাবাহার বন্দর নয়াদিল্লির 1 দশক ধরে করা বিনিয়োগ। নিজের সম্প্রসারিত প্রতিবেশী অঞ্চলে যোগাযোগ স্থাপনে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী এই প্রকল্পটি এখন কার্যত এক আনাগোলের মুখে এসে দাঁড়িয়েছে। গত রোববার এই প্রকল্পের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার মেয়াদ আবার বৃদ্ধি করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চারদিকে স্থলবেষ্টিত আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে একটি বাণিজ্য ও ট্রানজিট করিডোর গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আশার কেন্দ্রবিন্দু ছিল এই বন্দর। ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্র দেশটিকে চাপে রেখেছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলগত নীতির অংশ হিসেবে ইরানের রাজস্ব আয়ের পথ বন্ধ করতে কঠোর নিষেধাজ্ঞার কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর সর্বশেষ উদাহরণ হল ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করছে। জ্বালানি সরবরাহের জন্য ভারত এই সরু জলপথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাহলে ভারতের চাবাহার স্বপ্ন কি এখন শেষ? আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। দর্শক, এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।